এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। সপ্তাহান্তে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলার ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, সঙ্গে মৎস্যজীবীদের সতর্কবার্তা। তো ফের বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং বাংলাদেশের কোন ৮ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা দিয়েছে হাওফিস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভরা ভাদ্রে নাচেহাল বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে শনিবার ৩১ আগস্ট ও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নয়া ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার ২৯ আগস্ট বিকেলে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলো নতুন নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী ২ দিনে এটি দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এগোবে। এই কারণেই মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ৩০ আগস্ট শুক্রবার ও ৩১ আগস্ট শনিবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে, যার জেরে দক্ষিণবঙ্গে বিকেলের পর হাওয়া বদল। শনিবার থেকে ফের বৃষ্টি। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। বৃষ্টির সময়টুকু বাদ দিলে আগামী ৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হতে পারে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলায় এই মুহূর্তে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি ও রবিবার। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থারত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, ৩১ আগস্ট শনিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।